আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছেলেমেয়ের পড়াশোনা শুরু হয়ে গেলে বাচ্চাদের সাথে সাথে মনে হয় যে মাদেরও যুদ্ধ শুরু হয়ে গেছে। আশান অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে। ওর পরীক্ষা চলছে, তো কয়েকদিন ধরে মানে টানা খুব পরিশ্রম যাচ্ছে। বাসায় পড়াশোনার চাপটাও একটু বেশি। আর্টসানের বাচ্চা পরীক্ষা মানুষ শুরু হলে হয়ে ওদের গেছে, তো সিলেবাস আসলে পরীক্ষা অনেক তো বড়। একা দিচ্ছে না, তো মনে হচ্ছে অনলাইন যে থেকে আমিও দুইটা ওর জিনিস সাথে অর্ডার যুদ্ধ করছি। দিয়েছিলাম, দুইটাই তো আজকে একই এত দিনে আসছে। তাড়াহুড়ো সেটা করে হলো ওকে এই চিজটা, পড়াশোনা, এটা বাসার আসান রান্না ছোটবেলায় বান্না অনেক সব খেত, করতে এখন করতে মানে আলিজা মাথা খায়, পাগল হয়ে যাচ্ছে ওর এমন অনেক অবস্থা। পছন্দ। তো দুইটা আর পার্সেল হচ্ছে এসেছে। এই এই রম্পারগুলা, চিজটা এই আসান ছোটবেলায় রম্পারগুলা অনেক লাইক হচ্ছে করতো, তো আলিজার জন্য আবার আলিজার জন্য অর্ডার অর্ডার দিলাম, দিয়েছিলাম। যদি এখন এখানে আসানি 20টার খাচ্ছে মতন বেশি। আছে। আর এখানে কোয়ালিটিগুলো হচ্ছে খুব 20টা ভালো, অনেক রম্পার অর্ডার সুন্দর, ভালো করেছিলাম লেগেছে অনলাইন আমার থেকে। কাছে। ছোট বেবি সেগুলোও এই চলে বয়সে তো আসছে বাচ্চারা আলিজার অনেক জন্য। বেশি কাপড় আমার নোংরা কাছে করে, খুব আর কিউট আমার লাগে বাসা এইগুলা থেকে খুব যখন একটা বেশি বাচ্চারা বের পড়ে। হওয়া হয় না তো ইদানিং। সেগুলাও এ চলে কারণে আসছে। অনলাইনেই অর্ডার তো দিয়েছিলাম। দেখছিলাম এখানে 20 পিসের মতন 20টা আছে। একটু মনে হয় তো বেশি হয়ে আমি গেছে, খুলে আরো খুলে কম দিলেও কালারগুলো হতো। দেখছি, তারপর সবই ভাবলাম যাক সুন্দর। বাচ্চা হোক, সাদাগুলোও বাচ্চাদের তো কিন্তু লাগেই টুকটাক। আসলে আর তো জিন্সের সবসময় নোংরা করে প্যান্ট কাপড়, দিয়ে তো পরালে কিন্তু সুন্দর লাগবে। সবগুলোই কালারই খুব সুন্দর আছে। আর খুব বেশি লাইট কালার আর কি, অনেক ডিপ কালার না, খুব বেশি ডিপ কালার না। তো আসান পরীক্ষা দিয়ে আসবে, ওকে হচ্ছে সকালবেলা দিয়ে আসছি। এখন আসার পরে এসে তো ক্ষুধা লাগবে ওর, তো একটু ভাবলাম পোলাও করে রাখি। ও আসলে পোলাওটা অনেক বেশি পছন্দ করে। আমি তো আমার অনেক ভিডিওতেই বলেছি যে আসান পোলাও, মাংস এসব আইটেম খুব বেশি পছন্দ করে। তো গতকালকে রাতের হচ্ছে মুরগি রান্না করা ছিল, এই জন্য আসানের শুধুমাত্র খাওয়ার জন্য অল্প একটু পোলাও এখানে রান্না করে রাখছি, যেন এসেই খেতে পারে। তো ভালো করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। তারপরে হচ্ছে পোলাওর চালটা আর একটু ভেজে নিচ্ছি, তারপর পানি দিয়ে দিব। এখানে আমি 1 পট চাল নিয়েছি, কনডেন্স মিল্কের যে পট, সেই পটের। চুলাটা আজকে আর ক্লিন করার সময় পাইনি, ক্লিন না করেই আমি রান্না শুরু করেছি। এগুলো করে তারপরে আস্তে আস্তে করব। আসলে এখন সময়টা হয়েছে আলিজা হওয়ার পরে, আলিজা যখন আমাকে টাইম দেয় তখন আমি কাজ করতে পারি, আমার নিজের ইচ্ছায় কাজ আসলে করতে পারি না। কারণ যখন আমি ইচ্ছা করলাম একটা কাজ করে ফেললাম, সেটা আসলে হয় না। কারণ হচ্ছে ফাঁকে ফাঁকে ও খাওয়া দাওয়া, রান্না বান্না এগুলো করতে হয়। আর আলিজা একটু হচ্ছে মা ঘেঁষা, ও মাকে খুব মানে ওর মা ছাড়া কিছুই বোঝে না। যদিও বাসায় অন্য কারো কাছে মানুষ আছে, কিন্তু অন্য কারো কাছেই যেতে চায় না। তো এখানে কাটা বাছা করে এই যে সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। যখন ও ঘুমায় তখন আমি ফাঁকে ফাঁকে চেষ্টা করি এই বড় বড় কাজগুলো করে রাখার, যেমন মাছ ধোয়া, রান্না করা। এগুলো করে ফেললে তাহলে একটু রিল্যাক্স হয়। ও যতক্ষণ জেগে থাকে ওকে নিয়ে আমার কোনো কাজই করা সম্ভব হয় না। তো হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ রান্না করব হচ্ছে আলু আর বরবটি দিয়ে। এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে। আর তেলাপিয়া মাছ ভালো লাগে সেটা হচ্ছে ঢেঁড়সের সাথে, সেটাও আমার খুব ভালো লাগে খেতে। তো সুন্দর করে আগে হলুদ মরিচটা মাখিয়ে নিচ্ছি। আমি যখন প্রথম প্রথম রান্না শিখতাম তখন শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে মাছ ভাজতাম। তো ওই মাছ ভাজাটা খেতে খুবই বিচ্ছিরি লাগে। তো পরবর্তীতে আমার মা বললেন যে মরিচের গুঁড়া দিতে হয়। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে দেখলাম যে না, এরপর ভাজাটা সুন্দর হচ্ছে। আর এদিকে চুলায় ভাত বসিয়ে দিচ্ছি। এখানে একটু আলু সেদ্ধ দিয়েছি। আসানে বাবা তেলাপিয়া মাছ একদমই পছন্দ করে না, তো ওর জন্য হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজা, ডাল এগুলো করব। আর মাঝখানে হচ্ছে আলিজার জন্য খাবার রান্না করে নিচ্ছি, একটু ওটস রান্না করে নিচ্ছি, ও খাবে। তো এক এক করে মশলা কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো আগে দেই। আমি এভাবে রান্না করতে বেশি আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি, মনে হয় যে বেশি এভাবে মজা হয়। আগে মাছ কষিয়ে তারপরে তরকারি যদি দেই। তো সামনে কিন্তু কোরবানি ঈদ চলে আসছে, আস্তে আস্তে কিন্তু ঈদের আগে মেয়েদের অনেক কাজ থাকে, বাসা ডিপ ক্লিনিং করার। আর কোরবানি ঈদের আগে তো মনে হয় আরও বেশি কাজ থাকে, কারণ ফ্রিজ পরিষ্কার করা, তারপরে হচ্ছে মশলা রেডি করা, তারপরে রান্নাঘরটা আমি চেষ্টা করি ক্লিন করতে, পর্দা ধোয়া, এরকম নানান ধরনের কাজ কিন্তু ঈদের আগে মেয়েদের থাকে। এটা মেয়েরা, প্রতিটা মেয়ে ভালো জানে। তো সেইগুলো আমার আস্তে আস্তে করতে হবে। আর হচ্ছে আগে আমার যে কাজের হেল্পিং হ্যান্ড ছিল, আমাকে সাহায্য করতেন কাজে, উনি হচ্ছেন বাসার সব কাজ করে দিয়ে যেত। যেহেতু আমি আলিজা ছোট ছিল একদম, সিজারের পর আমার সিজার হয়েছে, তো ওনাকে দিয়েই সব কাজ হচ্ছে করাতাম। আর পাশে চায়ের পানি বসিয়ে দিয়েছি, কাজ শেষ হলে একটু চা খাবো। তো এদিকে তো উনি আমাকে সব কাজ করে গুছিয়ে দিতেন, আমার কিছুই তেমন একটা করা লাগতো না। তো উনি সৌদি চলে যাবেন, উনি আর আমাদের বাসায় কাজ করবেন না।
তাসানের বাবা আসবে বিকালে, এই জন্য একটু নাস্তা বানাবো, হচ্ছে সসেজ রোল বানাচ্ছি। এই পেস্ট্রি শিটগুলো হচ্ছে কিনে আনা হয়েছিল দোকান থেকে। এখন এই পেস্ট্রি শিটগুলো এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই খুলে খুলে। তারপরে হচ্ছে ভিতরে সসেজ দিয়ে এভাবে সুন্দর করে পেঁচিয়ে গোল করে নিব। তারপরে একটা টুথপিক দিয়ে হচ্ছে আটকে দেব যাতে খুলে না যায়। আপনারা টুথপিক না দিলেও হয়, ভাজার সময় একটু সাবধানে ভাজলেও, এটা অন্য কোনো একদিন যদি করি আপনাদেরকে দেখাবো। তো আজকে টুথপিক দিয়ে করছি, এই যে, তাহলে খুব সুন্দর মতন হবে, ভাজার সময় খুলে আসবে না, আর খাওয়ার সময় কাঠিটা বের করে নিলেই হবে। তো এরকম করে সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। এই শিটটা আসলে অনেক কাজে দেয়, আমি দেখেছি বাসায় যদি শিটটা কেনা থাকে তাহলে ঝটপট অনেক নাস্তাই কিন্তু তৈরি করা যায়। আর ওইদিকে আমি কিছু কলিজা হচ্ছে ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে আগামীকালকের জন্য রান্না করব। আর পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা দুইটাই নামিয়ে রেখেছি, রেডি করছি সব আস্তে আস্তে। এখন ইদানিং আসলে কাজ আমার কেমন জানি আগাতেই চায় না, টুথপিকগুলো কেটে নিচ্ছি কারণ এত বড় টুথপিক আসলে প্রয়োজন নেই, এই জন্য মাঝখান থেকে ভাগ করে নিলাম। ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কী পরিমাণ ঝামেলা, এটা শুধুমাত্র ছোট বাচ্চার মায়েরাই জানেন, কারণ প্রতিটা কাজের ফাঁকে 100 বার ওদের দিকে খেয়াল রাখতে হয়, দেখতে হয়। আর যেহেতু আসানের পরীক্ষা চলছে, তো ওকে পড়ানোর কাজটাও আমি করছি, তো একটু পর পর শুধু ওকে বারবার দেখতে হচ্ছে কি পড়ছে না পড়ছে। আর বারবার শুধু খিদা লাগে, পড়তে বসলেই বলে ক্ষুধা লাগে। ও কি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য বলে না সত্যিই ক্ষুধা লাগে, আমি ঠিক বুঝতে পারি না। তো ওকে ওর নাস্তা দিব, ওর বাবাও খাবে, দুজনের জন্য এই রোলগুলো ভেজে নিচ্ছি। তা আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। আমি অনেক দিন ধরেই এই চ্যানেলটাতে ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু তেমন সফলতা পাচ্ছি না, কিন্তু আপনাদের সামান্য একটু সাপোর্টের কারণে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকলো। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।